আমি জনমের মতো চলে যাচ্ছি। আমি বিনয় করি তরে বদন ভরে মাকে ডাকি যাব জমপুরে। তিলেক দাঁড়া রে সমর, আমার জনম দুঃখিনী মাকে একবার ডেকে নি। বিদায় নিলাম মা, ও মা সনকা সকাল হলে দেখবি মা গো বাসর ঘর ফাঁকা। বিদায় নিলাম গো মা, ও মা সনকা সকাল উঠো উঠো বেহুলা জাগো বাসর ঘর জাগো বেহুলা উঠো। আই নীলা চলে যাচ্ছে বেহুলা, আর তোমার সাথে আমার দেখা হবে না বেহুলা। জাগো জাগো বেহুলা, সকাল হলে দেখবি মা গো বাসর ঘর ফাঁকা। উঠো উঠো বেহুলা জাগো, আর আমি দাঁড়াতে পারছি না বেহুলা, আর আমি দাঁড়াতে পারছি না। একবার নয়ন বলে যে দেখো বেহুলা, একবার নয়ন বলে যে দেখো, আমি জীবনের মতো চলে যাচ্ছি বেহুলা। মা গো মা, আমার প্রণাম গ্রহণ করো মা, এই বাসর ঘর দেখে আর তোমার সাথে দেখা হবে না মা। উঠো উঠো বেহুলা জাগো জাগো, একটু জল একটু জল। ও দয়া কর গো কমলা মা, লেজের জ্বলনে প্রাণ যাই যে গো মা। দয়া কর গো কমলা মা, লেজের জ্বলনে প্রাণ যাই যে গো মা। দয়া কর গো কমলা মা, লেজের জ্বলনে প্রাণ যাই যে গো মা। দয়া কর গো কমলা মা, লেজের জ্বলনে প্রাণ যাই যে গো মা। দয়া কর গো কমলা মা, লেজের জ্বলনে প্রাণ যাই যে গো মা। কি হয়েছে কালী, এত চিৎকার করছো কেন? মা, লক্ষিন্দরকে দংশন করে পালাবার সময় জাতির আঘাতে আমার আড়াই আঙুল লেজ কাটা পড়েছে। সেই লেজ কাটার জন্য আমি যে সহ্য করতে পারছি না মা। যাও কালীনাথ, তোমার লেজের যন্ত্রণার উপশম হোক। কিন্তু মা, আমার কাটা লেজ তো আমার জোড়া লাগবে না মা। আর এই কাটা লেজ দিয়ে আমার সমাজে গেলে দলে আমাকে কেউ মেনে নেবে না মা। যাও কালীনাথ, দুঃখ করো না, আমি অভিসম্পাদ করছি। আজ থেকে যে নাম কাউকে দংশন করবে, সঙ্গে সঙ্গে তার আড়াই আঙুল লেজ খসে পড়বে। ঠিক আছে মাতা, ঠিক আছে। নমস্কার মাতা, নমস্কার। আমি কি দুঃস্বপ্ন দেখলাম? তবে কি এই তো কালীনাগের কাটালেজ পড়ে আছে। তবে কি প্রাণনাথ, উঠো, এখানে এমন ভাবে পড়ে আছে কেন? উঠো, কথা বলো, সাড়া দাও, জাগো প্রাণনাথ। ও কালী কেন খালি রে, পথি
প্রাণনাথ প্রাণনাথ উঠো উঠো প্রাণনাথ রজনী প্রভাত হয়ে গেল ওকে ডাকছে উঠো বনের কোকিলা রে আর কেন ডাকো ভাঙিল বেহুলার কপাল তোরাই সুখে থাকো বনের কোকিলা রে, আর কেন ডাকো? কি করবে তোরা সুখে থাকো। বনের কোকিলা রে আর কেন ডাকো ভাঙিল বেহুলার কপাল তোরাই সুখে থাকো বনের কোকিলা রে, আর কেন ডাকো? ভাইলা বেহুলার গোপাল তোরা সুখে থাকো। বনের কোকিলা রে আর কেন ডাকো ভাঙিল বেহুলার কপাল তোরাই সুখে থাকো বনের কোকিলা রে, আর কেন ডাকো? ভাইলা বেহুলার গোপাল তোরা সুখে থাকো। আমার কত আশা ছিল সব আশা আমার ব্যর্থ হয়ে গেল মা সব আশা আমার ব্যর্থ হয়ে গেল আমি ভেবেছিলাম ও রানী গো হতে হলাম পথের ভিখারি কি করিলে ও রানী গো, হতে হলাম পথের ভিখারি। আমি ভেবেছিলাম অবরার রানী গো হতে হলাম পথের ভিখারি আমি ভেবেছিলাম ভগবান আমি ভেবেছিলাম অবরার রানী গো হতে হলাম পথের ভিখারি আমি ভেবেছিলাম ভগবান রানী গো। উঠো প্রাণনাথ পথের ভিখারি। আমি ভেবেছিলাম অবলার রানী গো হতে হলাম পথের ভিখারি হতে হলাম পথের ভিখারি। প্রাণনাথ আমার কত আশা ছিল সব আশা আমার ব্যর্থ হয়ে গেল মা সব আশা আমার ব্যর্থ হয়ে গেল আমার হতে দেখছিল কেন বিধি গোড়ায় ভেঙে দিল
কেন বিধি গড়ে ভেঙে আর আমি কাঁদবো না ও বিধি কি করিলে ও বিধি রে ওরে বিধি এই তো করিলে বিয়ে রাতে বাসরেতে প্রতি হরে নিলে বাবার বাড়িতে যে মন্ত্র শিখেছিলাম সেই মন্ত্র দিয়ে আমি আমার স্বামীকে আমি বাঁচিয়ে তুলবো আমার স্বামীকে আমি বাঁচিয়ে তুলবো অবিসিনাম নাম রে কালিনীর বিষ অবিসিনা তুমি পিশাচের মতো হাসছো তুমি আমাকে চিনতে পারলে না আমি জয়ন্তী যমরাজ মানুষের জীবন নেভে গেলে তার স্থান হই জমপুরে ছেড়ে দাও তোমার ওই মৃতদেহ স্বামীকে না 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 আমি বিনয় করি যমরাজ এখান হতে ফিরে যাও ফিরে যাব না না দয়া মায়া বলে আমার কোনো কিছু নেই আমি খালি হাতে যাব না দেখি তুমি কি করতে পারো এইবার আমি লক্ষ্মীন্দরের জীবন নিয়ে যাবো ওই জমপুর Oh,
বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী দয়া করে মাসা করে দেখা দাও বিশারি বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী দয়া করো বাসন্তরী দেখা দাও বিশহরী বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী দয়া করে মাসা করে দেখা দাও বিশারি বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী দয়া করো বাসন্তরী দেখা দাও বিশহরী বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী সাবধান সাবধান যমরাজ সাবধান কে? সর্বদংশ নিমিত্ত হলে তার স্থান হয় নাগলোকে জমলোকে নয় যমরাজ ওই জমলোকে নয় ফিরে যাও যমরাজ তুই ফিরে যাও ফিরে যাবো। কে? কে তুমি নাকি? জানো? জানো আমি কে? কারাঙ্কিত যমরাজ। মানুষের জীবন নিভে গেলে তার স্থান ওই জমলোকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও পথ থেকে। ওর কিছু বাধা দিতে আসবে না। তাহলে এই দেখ যমরাজ আমার সরো মা ভরসা, মা গো, আমি না জেনে শুনেছি মা, আমি বড়ই ভুল কাজ করছি মা। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চলে যাচ্ছি মা, ওই জগভূমিতে চলে যাচ্ছি, ওই জগভূমিতে। কই প্রাণনাথ প্রাণনাথ তো জাগলো না না জাগবে না এখানে এখানে একটি নামে খোঁজা আছে তাকে তাকে একবার ডেকে দেখি কোথায় আছে বিনোদ বিহারী বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী কোথায় আছে বিনোদ বিহারী বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী কোথায় আছো হে বিনোদ বিহারী বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী কোথায় আছে বিনোদ বিহারী বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী अरे ओ पहाड़िया सातिर केला अरे ओ पहाड़िया सातिर केला 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 डोंगर मेला केला केला डोंगर मेला ओ पहाड़िया सातिर केला अरे ओ पहाड़िया सातिर केला अरे ओ पहाड़िया सातिर केला সাপের খেলা পাহাড়িয়া সাপের খেলা। হ্যাঁ বাবু, হ্যাঁ মাসি, কাকা, জেঠি, মাসিরা সবাই আস্তে আস্তে তো আমি সাপের খেলা দেখাবো বাবা, সাপের খেলা। এই আস্তে আস্তে বেরোবি, বেশি হড়বড় করবি না, আস্তে আস্তে বেরোবি, হ্যাঁ? আস্তে আস্তে বেরোবি, আস্তে আস্তে, এই, আস্তে আস্তে বেরোবি, আস্তে আস্তে, এখন একটু পরে বেরোবি, হ্যাঁ? তাই তো আমি শুনলাম আমায় যেন কে বিনোদ বিনোদ বলে ডাকছে, কিন্তু কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে কিন্তু একবার ডেকে দেখতেই হবে কে আমাকে ডাকছে। আমায় ডাকলো কে বিনোদ বলে, তারে একবার দেখা না পেলে। আমায় ডাকলো কে বিনোদ বলে, তারে একবার দেখা না পেলে। আমায় ডাকলো কে বিনোদ বলে, তারে একবার দেখা না পেলে। আমায় ডাকলো কে বিনোদ বলে, তারে একবার দেখা না পেলে। আমায় ডাকলো কে বিনোদ বলে,
বলিও বাবা বিনোদ, বাবা বিনোদ, একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া বাবা বিনোদ, তুমি কোথায় যাবে বাবা? কেন বুড়িমা? বলি আমি যেদিকেই যাই তোমারও তো খোঁজটা কিসে সেটা তো আগে বলবে না, আমাকে এমনি এমনি জিজ্ঞাসা করছো যে বলে যে ও বাবা বিনোদ তুমি কোথায় যাবে? তবে শোনো বুড়িমা, আমি যাচ্ছি ওই সাঁতালি পর্বতের দিকে। আমি শুনলাম সেখানে নাকি লক্ষিন্দরকে সর্পে দংশন করেছে, আমি তাকে বাঁচাতে যাচ্ছি বুড়িমা। বেশ বেশ বাবা বিনোদ, বেশ তো তুমি কিছু মন্তর ছন্তর ঝাড়ফুঁক জানো নাকি বাবা? এটা কি বলছো বুড়িমা? আমি মন্তর ঝন্তর ঝাড় ফুঁক আমি অনেক কিছু করতে জানি। ধরে নেন এমন করতে জানি, ছড়াকে বুড়ো, বুড়োকে ছড়া, এইগুলো আমি করতে পারি। বেশ বাবা বিনোদ, তো বলছিলাম কি বাবা বিনোদ, কি বলছিলে বুড়িমা? ওই দূরে চেয়ে দেখো তো বাবা। কোন দিকে বুড়িমা? ওই যে দূরে দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ একটা মরা গাছ। হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখানটাতে। হ্যাঁ বাবা বিনোদ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই গাছটিকে বাঁচাও তো বাবা। এটা কি বলছো বুড়িমা? বলি এই বিনোদ বিহারী তো বাঁ হাতে রেখে দেখবে বুড়িমা, ওই মোরা গাছটিকে আমি এক্ষুনি জীবিত করে দিচ্ছি, তাহলে ভালো করে চেয়ে দেখো। ওং হ্রিং শ্রীং ষটপট গাছ বেজা চটপট, ওং হ্রিং শ্রীং ষটপট গাছ বেজা চটপট, ওং হ্রিং শ্রীং ষটপট গাছ বেজে যা চটপট। ওই দেখো বুড়িমা, গাছটি আবার জীবিত হয়ে গেছে। ভালো করে চেয়ে দেখো বুড়িমা, ভালো করে চেয়ে দেখো। বটে বটে বাবা বিনোদ, বটে তোমার ওই মন্তর ছন্তরে কোন আছে বাবা বিনোদ? তবে বুড়িমা আমি বলিনি যে আমার এমন মন্ত্রের শক্তি। তোমার ওই ঝোলিতে কি রয়েছে বাবা? ও ঝোলের মধ্যে? আরে ওর মধ্যে যা রয়েছে, আরে তার জন্যই তো এই বিনোদ বিহারীর তো ফুটুনি, তাহলে আর বলছি কি বুড়িমা? তো আমায় একটু ওটা দেখতে দেবে বাবা বিনোদ? হ্যাঁ বুড়িমা, তুমি হলে গিয়ে বয়স্ক মানুষ, আরে তোমাকে কি না বলতে পারি? এই নাও। ওই, দেখি দেখি বাবা, দেখি। এই যে এই সোদা সোদা কথাটার মধ্যে আমার ওই মন্ত্র শক্তির জিনিসটি রয়েছে। এইবার বিনোদ, যাও যাও, তুমি কেমন ভাবে লক্ষিন্দরকে জীবিত করেছো, যাও। ও বুড়িমা, আরে ও বুড়িমা, আরে দাঁড়াও দাঁড়াও, বলি আমার ওই মন্ত্রের জিনিসটা তো আমাকে দিয়ে যাও। দেখলে তো আমাকে সম্বলহীন করে দিয়ে চলে গেল। সে যাই হোক, মনসা যখন আমায় ডেকেছে তখন আমাকে এই মনসা বলছে, আবার আমারও মাথাটা গন্ডগোল হয়ে গেছে। হায় রাম হায় রাম হায় রাম, এই মনসা ছল করে আমার সর্বস্ব লুট করে আমাকে শক্তিহীন করে দিয়ে চলে গেল। তার জন্য এই মনসার উপরও আমার কিন্তু রাগ হয়ে গেল। সে যাই হোক, সাঁতালি পর্বতের দিকে যাওয়া যাক, দেখি সেখানে কি হয়েছে। বিনোদকে তো ডাকলাম, কিন্তু বিনোদ তো এখনো পর্যন্ত এলো না। কি হয়েছে মা? কি জন্য ডেকেছো আমায়? বাবা বিনোদ, এসেছো এসেছো বাবা, দেখো না আমার স্বামীকে সর্পে দংশন করেছে, তাকে একবার জীবিত করে দাও বাবা। এটা কি বলছো মা? দেখো না, আমি তোমার স্বামীকে এক্ষুনি জীবিত করে দিচ্ছি। দাও দাও বাবা দাও। অবিসিনে যা ধীরি ধীরি ঝাড়িছে ও যা বিনোদ
আমার মন্ত্র ছাড়া হয়ে গেছে মা। এবার তুমি তোমার স্বামীকে ডাকো মা, দেখবে তোমার স্বামী তোমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে মা। তুমি ডাকো মা। প্রাণনাথ উঠো, উঠো প্রাণনাথ, একবার উঠে বসো, মেলো ডাকো, ডাকো মা। তবে তো দেখিতে পাবো সুজাত বদন। উঠো, উঠো প্রাণনাথ, কই কই বিনোদ, প্রাণনাথ তো জাগলো না। আচ্ছা বলতে পারবে মা তোমার স্বামীকে কোন সর্পে দংশন করেছে? আমার স্বামীকে, আমার স্বামীকে, আমার স্বামীকে কাল সর্পে দংশন করেছে বাবা, কাল সর্পে দংশন করেছে। কি কি বললে মা? তোমার স্বামীকে কাল সর্পে দংশন করেছে? ও বাবা রে, শোনো মা, তোমার স্বামীকে যদি অন্য কোনো সর্পে দংশন করতো মা তাহলে বাঁচানো যেত, কিন্তু যাকে কাল সর্পে দংশন করে মা তাকে আমি কেন, আমার 14 গোষ্ঠী এলো তাকে বাঁচাতে পারে না মা। তাই আমি বলি, ওরে যাকে খাবে কে কাল সাপে কি করিবে গে ওঝার বাপে, যাকে খাবে কে কাল সাপে কি করিবে গে ওঝার বাপে, যাকে খাবে কে কাল সাপে কি করিবে গে ওঝার বাপে। মাগো, যদি অন্য কোনো সর্পে দংশন করে মা তাকে বাঁচানো যায়, কিন্তু যাকে কাল সর্পে দংশন করে মা তাকে কেউ কোনোদিন বাঁচাতে পারে না মা, তাকে কেউ কোনোদিন বাঁচাতে পারে না। ও বিধি, হে কি করিলে ও বিধি রে, ওরে বিধি, এই তো করিলে
শোনো 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 সুজান বদনী, আমারই বচন শ্রবণ করো তুমি, পাবে স্বামী ধন, পতির সাথে ভেসে যাবে ওই দেবেন্দ্রপুরে, তবেই তো পাইবে তোমার স্বামী গুণধন। কে হে সবাই কে গো তুমি মা, পরিচয় দাও। আমি হই গো এই বিশ্বহরি, বেহুলা সুন্দরী, মাগো মাতা বিশ্বহরি, তোরে বারে এসেছি ছদ্মবেশ ধরি। মাগো বেহুলা সুন্দরী, তারি তারি বাজে এসেছি ছদ্মবেশ ধরি। আমি হই গো বিশ্বহরি, বেহুলা সুন্দরী, তোরে তোরে বারে এসেছি ছদ্মবেশ ধরি। আমি হই গো বিশ্বহরি, বেহুলা সুন্দরী, তারি তারি বাজে এসেছি ছদ্মবেশ। মাগো মাতা বিশ্বহরি, গুপ্ত করে কায়া আসিলে হেথা, তুমি গো শিবের ঝিয়ারি, কি নাম ধারি, কার হো নারী, কহ তুমি তোরা করে, যদি তুমি মনসার ষোলো নাম বলতে পারো, তাহলে আমি বিশ্বাস করিতে পারি। শোনো 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 বেহুলা সুন্দরী, মনসার 16 নাম বলিব এক্ষুনি। মনসা, কমলা, বিশ্বহরি, পদ্মাবতী, আস্তিক জননী, হরের নন্দিনী ইত্যাদি, এই তো আমি তোমার কাছে মনসার 16 নাম করিলাম বর্ণনা। আমি চরণে ওঠো ওঠো বেহুলা, হাতের শাখা সিঙ্গার সিঁদু সইল না তোর প্রাণে। কেঁদো না, কেঁদো না বেহুলা, কেঁদো না, কেঁদো না বেহুলা। চরণে হাতের শাখা সিঁদুর সিঁদুর সৈয়া তোর প্রাণে। আমি কি দান করেছি মা তোমার চরণে, হাতের শাখা সিঁদুর সিঁদু সইল না তোর প্রাণে। আমি কেঁদো না বেহুলা, কেঁদো না প্রতিদিন চরণে মাগো মাগো কমলা, এই ছিল মা তোমার মনে, তুমি সব কেড়ে নিলে মাগো, তুমি সব কিছু কেড়ে নিলে। আদেশ সংবাদ কি লড়াইলা ফৌজ, আদেশ দাও লড়াইলা ফৌজ, বাসরি সংবাদ আরো তোরা করি। শোনুন মহারাজ, এখন আর আমাকে বলবেন না, ওই ঝেঁকাচড়িকে পাঠিয়ে দিন বাসন। ঝেঁকাচড়ি, ঝেঁকাচড়ি। আদেশ করুন মহারাজ। আদেশ করুন মহারাজ, কি কার্য করিতে হবে আমার?
ঝেঙ্গা জালো বাসর বাড়ি সাধুই টাকা কিনে দিবে নতুন সায়া শাড়ি ঝেঙ্গা জালো বাসর বাড়ি সাধুই টাকা কিনে দিবে নতুন সায়া শাড়ি যাও ঝেঙ্গা চড়ি বাসর সংবাদ নিয়ে এসো তাই যাচ্ছি মহারাজ। ও হায়, আমি এখন কি করি উপায়? আমার স্বামী এমন সময় মারা যায়। অবিধি রে, ওরে বিধি, এই তো করিলি হলুদ কাপড়ে আমায় বিধবা সাজালি। বিধি রে, ওরে বিধি, এই তো করিলি হলুদ কাপড়ে আমায় বিধবা সাজালি। তাই তো বছর করে কান্না শোনা যাচ্ছে। ও গো গো বন্ধু, তুমি কাঁদছো কেন? তবে কি আর লোকাই বেঁচে নেই? ওগো ওগো ছেকাচারি, কি কহিব? কাল সর্পে খেলো মন পতিরে আমার কপাল ভেঙেছে ছেকাচারি। নিশি অবশেষে কাল সাপিনি আমার স্বামীকে দংশন করেছে। যাও যাও ছেকাচারি, যাও, এই সংবাদ আমার শ্বশুর মশাইকে জানিয়ে দাও। তাই যাচ্ছি বন্ধু। ঝেঙ্গা চড়িকে পাঠিয়েছি মহারাজ। ওই যে ঝেঙ্গা চড়ি আসছে। আদেশ করো মহারাজ। বলো বলো ছেঁকাচিড়ি, বাঁশরির সংবাদ কি? কি বলবো মহারাজ, বেহুলার কপাল ভেঙেছে। কালী দংশিল দংশিল সদা করে নন্দনে, বাঁচে কিনা বাঁচে কে জানে। ও ছেঁকাচিড়ি, এই কি সমাচার শোনালে? আমার লোক হয় সর্বদংশনে মারা গেছে। এই কি করলে দয়াময়? তুমি কি করলে? প্রাণ পঞ্চাশটা
করো আমার লোকাইকে আমি বাঁচাতে পারলাম না। এর আগে তার আগে আমার মৃত্যু দিলে না কেন মহাদেব? মহারাজ কি হয়েছে স্বামী? সনকা লোকাই আমাদের চিরদিনের মতো। একই নিষ্ঠুর ভগবান তুমি, একই কথা শোনালে স্বামী, একই কথা শোনালে। আমার লোখাই গুণমণি আমার কল থেকে চলে গেল। একই নিষ্ঠুর বিধাতা, একই নিষ্ঠুর বিধাতা। তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? চলো সনকা আমরা আমরা বাসর ঘরকে দেখা করে আসবো। চলো চলো চলো, তাই চলো স্বামী, তাই চলো। মা বেহুলা কপাট খুল, মা কপাট খুল। মাগো কেন মা? কি রয়েছে মাগো? বাসরের মধ্যে কি রয়েছে? ওই আমার মা মাগো আছে গো ভিতরে, মা ফুলমা কপাট দেখব লক্ষিন্দরে। আয় বাবা আমার মুখে ফিরে আছে গো সনকা ফুলমা কপাট দেখব লক্ষিন্দরে। আমার বাবা লাধন আছে ভিতরে, ফুলমা কপাট দেখব লক্ষিন্দরে। বাবা লক্ষা আছে গো ভিতরে। আয় বাবা আয় আমার মুখে ফিরে আয়। আমার মা আছে গো ভিতরে, ফুলমা কপাট দেখব লক্ষিন্দরে। বাবা লক্ষা কই কোথায় আমার সোনা মানিক? হায় হায় ভগবান, সনকা তুমি কি করলে? তুমি কি করলে ঠাকুর? বাবা লক্ষা মাগো আমি সনকা বাবা লক্ষা রানী গো আয় বাবা আমার বুকে ফিরে আয়। একবার মা বলে ডাক বাবা। একবার পিতা বলি ডাক বাবা। বাবা লক্ষা একবার মাতা বলে ডাক। গাড়ি গো সনকা সনকা কি বলে কাঁদিব গো শাশুড়ি।
লোখাই বাবা আমার, আয় বাবা আয় আমার বুকে আয়, একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। এই হতভাগিনী মাকে একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। মা গো বিশ্বহরি, তোমার মনে কি এই ছিল মা? আমার বুকের পাঁজর ভেঙে একেবারে চুরমার করে দিলে মা, একেবারে চুরমার করে দিলে। আমার নয়নমণিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে মা, আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। কি করলে ঠাকুর? এই দৃশ্য দেখতে আমায় বাঁচিয়ে রেখেছে প্রভু, তার আগে আমায় মৃত্যু দিলে না কেন মহাদেব? ওই চাইমুড়ি কানি আমার সর্বশান্ত করে দিল, তবু তোমরা দেখতে পাচ্ছ না প্রভু, তবু তুমি দেখতে পাচ্ছ না। বাবা লোকাই, বাবা লোকাই, একবারে পিতা বলে ডাক, একবার পিতা বলে ডাক বাবা, একবার মাতা বলে না। আসলে লোকাই আর আমাদের ডাকবে না, লোকাই চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। সনকা আমাদের ছেড়ে চলে গেছে। ওরে বাবা, তোর মুখ থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, শেষে কিনা আমার কোল থেকে বিদায় নিয়ে চলে গেলি বাবা। চেয়ে দেখো সনকা, লোকাইর সোনার বরণ অঙ্গ, কালিনীর বিশেষ কালো বাবা লোকা। বাবা লোকা, একবার বাবা আর পিতা বলে না, কেঁদো না মা, কেঁদো না। সে তো ঠিক বলেছিস রে মা, কিন্তু মা হয়ে যাবে ধৈর্য ধরতে পারছি না রে। 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে একটু একটু করে বড় করে তুললাম, খালি মা ডাক শোনার জন্য। বাবা লোকা। কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। এই ছিল আমার ভাগ্যে, কেঁদে কোনো লাভ হবে না। কেঁদো না সনকা, কেঁদো না, কেঁদে আর কোনো ফল হবে না। যে একবার যায় সে আর কোনদিন ফিরে আসবে না সনকা। এখন লোকাইয়ের সৎ কাজের ব্যবস্থা করা যায়। 99 আমি তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, সনকা তুই আমাদের ছেড়ে কেঁদো না সনকা। ওরে নিরাই, লোকাই তো আমাদের চিরদিনের মতো চলে গেল রে নিরাই। ওরে নিরাই, লোকাইয়ের এখন সৎ কাজের ব্যবস্থা করতে হবে মহারাজ। ওরে জানা চন্দন কাষ্ট চলে পড়াইবা না খাইবা, বাবা লোকা
ভস্ম করিব সে স্থানে। শোনো শোনো বেহুলা আমার বচন, মোরা প্রতি বাঁচাইবি তুই কি এমন সতী? না না বেহুলা, তা হয় না। হাঙ্গর কুমির কত আছি জলের ভিতর, ভাসিতে না দিব আমি জলে। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। কোনো কথা না শুনিব বেহুলা, উদ্বেগ বাড়িয়ে দুঃখ দিও না জননী, ভাসিতে না দিব আমি জলের উপর। সহ মরণ হতে নাহি দিব গো তোমারে। শুনুন শুনুন শ্বশুর মশাই, আমি করি নিবেদন, আশারতা ধরে থাকে। দেখো এই জগতের গণ এত বাসা নয়, চেষ্টা করি আমি বাঁচে কি না বাঁচে এই অভাগীর স্বামী। কোনো কথা না শুনবে বেহুলা, শোনো শোনো বেহুলা, আমি বলি গো তোমারে, মনসার সাধ্য নাই মরা গিয়া বাড়ি, ফাঁকি দিয়া চ্যাং মুড়ি লই যাবে তরে, শম্ভু নিশম্ভু দেখ তার প্রমাণ। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শ্বশুর করে গো মানা, প্রাণ থাকিতে প্রাণ রাখতে ছেড়ে দেব না। শোনো শোনো বেহুলা, যদি ভেসে যাবে জলের উপর, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে সবার ভিতর। সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমাকে আমি অনুমতি দিতে পারি বেহুলা। বলুন বলুন শ্বশুর মশাই, কোন পরীক্ষা দিতে হবে আমায় বলুন। যাও নারায়ণ ভোর, ধারালো খুঁড়ো নরনি নিয়ে আসবো, আর কারো সারি সারি তাহার উপর নৃত্য করো এই বেহুলার। যথাদেশ মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই যে মহারাজ নিয়ে এসছি। কারো সারি সারি তাহার উপর নৃত্য করো এই বেহুলার। দয়া করো মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি। ঘূর্ণরণের মধ্যে যেন দাঁড়াইতে পারি। দয়া করো মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি। ঘূর্ণরণের মধ্যে যেন দাঁড়াইতে পারি। দয়া করো মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি। ঘূর্ণরণের মধ্যে যেন দাঁড়াইতে পারি। দয়া করো মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি। ঘূর্ণরণের মধ্যে যেন দাঁড়াইতে পারি। না না না, এতে আমার বিশ্বাস হলো না। বাপের বাড়িতে মন্ত্র শিখে পুরো নরনির দ্বার ভথা করে দিল। ঠিক বলেছেন মহারাজ। তোমাকে আরো পরীক্ষা দিতে হবে বেহুলা। বলুন বলুন শ্বশুর মশাই, আর কোন পরীক্ষা দিতে হবে আমায় এই সফার মাঝে? শাস্ত্র চিত্র চালু নিয়ে এসো। ওই শাস্ত্র চিত্রে যদি বেহুলা জল আনতে পারে,
তবেই বেহুলার মনের বাঞ্ছা করিব পূরণ। যথাদেশ মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও বেহুলা। দয়া করো মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি, সহস্র ছিদ্রেতে যেন জ্বলা দিতে পারি। দয়া করে মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি, সহস্র ছিদ্রেতে যেন জ্বলা দিতে পারি। দয়া করো মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি, সহস্র ছিদ্রেতে যেন জ্বলা দিতে পারি। দয়া করে মা শঙ্করী, দেখা দাও বিশ্বহরি, সহস্র ছিদ্রেতে যেন জ্বলা দিতে পারি। না না না, এত আমার বিশ্বাস হলো না। তোমাকে আরো পরীক্ষা দিতে হবে বেহুলা। বলুন বলুন শ্বশুর মশাই, আর কোন পরীক্ষা দিতে হবে আমায়? যাও লড়াইলো ভোর, জ্বলন্ত অগ্নিকুণ্ড নিয়ে এসো। ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করো এই বেহুলা রমণী। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি অগ্নিকুণ্ড নিয়ে আসছি। এই যে মহারাজ, এই অগ্নিকুণ্ডে নৃত্য করব বেহুলা সুন্দর। আমি ঝাঁপ দিব গয়নলে, সাক্ষী থাকো তোমরা সকলে। আমি জানি বাবা অনলে, সাথী থাকো তোমরা সকলে। আমি ঝাঁপ দিব গয়নলে, সাক্ষী থাকো সর্ব সকলে। আমি জানি বাবা অনলে, সাথী থাকো তোমরা সকলে। আমি ঝাঁপ দিব গয়নলে, সাক্ষী থাকো তোমরা সকলে। বাহ বাহ, মা বেহুলা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা। যাও লড়াইলো ভোর, মা বেহুলাকে কোলার ভেলা বা কোলার মান্দার শীঘ্র করে এনে দাও। যথাদেশ মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও ও বিধি, এই নাও বেহুলা। কেন কেন আমাকে পথের ভিখারি সাজালে? আমার মতো ভাগিনী